গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ওই সকাল 8:30 মতন বাজে। আর আমি দেখো সকাল সকালই স্নান করে নিয়েছি, কারণ মানে কি বলবো, আমাদের একজন মারা গেছে, তো তার জন্য আমাদের তো এখন নিরামিষ চলছে। স্নান না করে কিছু খাওয়াও যাবে না, তো সকালে উঠেই আগে স্নান করেছি। কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের একজন যা আর কি, বড় যা, তো উনি সাপে কামড়েছে, ওনাকে পরশুদিন রাতে কামড়েছিল, তো কাল সকালে উনি মারা গেছে। তো সারাদিন আমরা তো জানি না, আমাদেরকে কেউ বলেইনি। আমার দুপুরের পরে আমাদের বলেছে, যেহেতু ওর বাবা ডিউটি করে আসে, খাওয়া দাওয়া করবে, ওই জন্য সকাল থেকে কেউ বলেনি। তো যাই হোক, কালকের দিনটা তো ওভাবেই চলে গেল। তো রাত থেকে তো আমরা নিরামিষ চালু করেছি, আজকেও সকালে। তো এখন তো স্নান টান না করে তো আর খাওয়া যায় না, তো স্নান এখন করে নিলাম। আর এখন চা বসিয়েছি, এই যে এখানে চা হচ্ছে, এবার দুধটা দিয়ে দেবো, যেহেতু দুধ চা করবো আমি। হ্যাঁ মা, দুধটা আমি এখানটায় দিয়ে দিই, দুধ চা করবো তো। বলো। আচ্ছা আমি আসছি, দাঁড়াও। তো এইটুকুতে আমার মোটামুটি হয়ে যাবে। এইদিকে দেখো ছেলে কি বানিয়েছে, তাই আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে। ন্যাশনাল ফ্ল্যাগ বানিয়েছে, দারুণ হয়েছে তো বাবা, খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আমার ছেলেরও শরীর খারাপ, উঁচু করো বাবা। এই যে এই দিকটায় ওর আজকে 3 দিন ধরে সমানে এই দাঁতটা পুরো ফুলে রয়েছে, এখানটায় খেতে পাচ্ছে না কিছু না। তারপর টনসিল ফুলেছে, গায়ে জ্বর, যার জন্য কালকে থেকে স্কুলেও পাঠানো হচ্ছে না ওকে। এই লেখাটাও তোমার? বাবা বা কি সুন্দর লিখে। তো যাই হোক, ও এদিকে করছে, আমার চা হয়ে গেল, আমরা সবাই চা খাবো। তো চা হয়ে গেলে চা খাবো, তারপর রান্নাবান্না করব। রান্নাবান্নার ওই তো সেদ্ধ করব আর কি, সেদ্ধ ভাত। এখন ডাল করব আর একটা সবজি করব, নাকি শুধু সবজিটাই সেদ্ধ করে নেবো সেটাই ভাবছি। তো যাই হোক, চাটা খেয়ে এনার্জিটা নিয়ে নিই আর কি। তো ওর বাবা আসবে 9:30টার সময়, এখন ওই তো 8:30 বাজে। আমি ঠিক 9:10-15 তো রান্না বসাবো, কারণ তেল হলুদ ছাড়া রান্না তো, গরম গরম না হলে খেতেও ভালো লাগবে না, আর উনি খেয়ে একদম শুয়ে পড়বে। তো আর কি, চলো সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এভাবে তো মন মেজাজ কারোই ভালো নেই। আমার ঠান্ডা খেতে হবে আমাকে। হ্যাঁ, ওকে ঠান্ডা ঠান্ডা খেতে বলেছে, গরম একদমই দিতে বারণ করেছে, ওটা ঠান্ডাই দেবো। তো যাই হোক, মন মেজাজ তো ভালো নেই, এই নিয়ে চলছে। ছেলের শরীর খারাপ, ওদিক থেকে এমন খবরটা আসলো। তো যাই হোক, চলো সারাদিনে কি করি দেখাবো তোমাদের সঙ্গে, চলো পরে দেখা হচ্ছে। তো আমি যাচ্ছি এখন আমার জামাটা আনতে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে এই দুটোকে নিয়েই যাচ্ছি, যাই এখন নিয়ে আসি। ওরে বাবা, তো চলো যাই আমরা, চলো। এই দেখো, এইটা বসে রয়েছে, দেখো বসে রয়েছে, দেখো বসে রয়েছে, দেখো। চলো এখন জামাটা নিয়ে আসি। তো এই যে আমরা চলে এসেছি দোকানটার মধ্যে, কর্তামশাই আসছে ওকে নিয়ে। আর এই যে ওখানে একটা পুকুরও আছে, ওই যে দোকানটা। কোথায় খেলবি? না চলো, আমি এটা নিয়ে নিই। দেখো এসছি পুরো 10 দিন পরে, তাও বলছে যে আমার হয়নি, এখনও 2 দিন টাইম লাগে। ওদেরকে মারা গেছিলো, ওরা সেখানে গিয়েছিলো। তো যাই হোক, চলো এখন যাই, 2 দিন পরে আবার নেবো। আর হলো না ড্রেসটা, কি আর করা যাবে। আচ্ছা দেখো কত ওপরে, এই দেখো এইটা হচ্ছে নিচের জায়গাটা, এই দেখো এতটা পাঁচিল দিয়ে ওপরে সব মাটিটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা উঁচু না, বাড়িটা এতটা উঁচু করেছে ওরা। এই বাড়িটার মধ্যে কে থাকে ভগবান জানে, কোনো কিছু দেখাও যায় না। কিন্তু তুমি কি বলো তো, এতটা পাঁচিল তুলে তবেই কিন্তু ওটা মাটি ভরেছে, দেখো পুরো। দেখো বাড়িটা কোথায়, পাঁচিলটা দেখো, পাঁচিলটাই মানে ক ফুট হবে গো? 20 ফুট হবে, 20-30 ফুট হবে বলা। এই যে দেখো বাড়িটা, ওই বাড়িটা। দুপুর বাজে এখন 1টা। এই যে ছেলেকে এখন এই যে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগিটা খাচ্ছে। সম্পূর্ণ নিরামিষ, নিরামিষ বলতেই সেদ্ধ করা আর কি, যেমন হয়। আর আমি একটু খেয়ে নেবো, ওর বাবা তো খাবে না, ঘুমাচ্ছে। এই যে ছেলেও খাচ্ছে। তো দুপুরের খাবার হচ্ছে এটা, যা হবে আবার রাতে দেখা যাবে। গরম প্রচণ্ড। ঠিক আছে বাবু?
খেয়ে নাও তাহলে, হ্যাঁ। চলো আমরা এখন এগুলো খাওয়া দাওয়া করব, তারপর একটু ঘুম দেবো আর কি, দুপুরে যা হয় আর কি। তো এই যে দেখো এখন বাজে সন্ধ্যে 7টা, রাতের রান্না বসিয়েছি। রান্নাই হচ্ছে দেখো ভাত, আলু সেদ্ধ, আর এই যে ভেন্ডি সেদ্ধ দেবো। রাতে আপাতত আমাদের এটাই রান্না বান্না, এটাই খাবো আমরা রাতে। আর আমার পরশুরামের ভক্ত, পরশুরাম দেখছে টিভিতে ঘুম থেকে উঠে, তাই না? হ্যাঁ, দুদিন ধরে নিরামিষ, কেমন লাগছে বলো তো? আর এর ফোন তো আসতেই থাকে, একে কিছু বলার নেই, সারা দিন ফোন আসে অফিস থেকে, দেখো সব। তো এই আর কি, রান্না বান্না শেষ করি। ভাতটা দেখো প্রায় হওয়ার মুখে তো হয়ে গেছে, 10 মিনিট হলে হবে। এমন টাইমে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, 5-6 মিনিট 10 মিনিট মতন ফুটলে তারপরে ভাতটা নামিয়ে দেবো। এই হচ্ছে রাতের রান্না বান্না, এটা হচ্ছে হয়ে যাক। তো বন্ধুরা, বড় এখন বাজে রাতের এই 9:30, বড়মশাই তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। তো আমিও কাজকর্ম গুটিয়ে নিলাম, মাঝখানে আবার একটু জল চলে গেছিলো, কেন জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। ওই তো সেদ্ধ ভাত করেছিলাম, দেখলেই তো, ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ, ওই দিয়ে খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, কালকেরটা আবার কালকে হবে। ছেলেরও শরীরটা এখন একটু মোটামুটি ভালো আছে, তাই ভাবলাম ওকেও স্কুলে পাঠিয়ে দেবো কালকে। তা এখন জানি না কি হবে, আমরা তো বাড়িতে নিরামিষ খাচ্ছি, আর ওকে যদি আমি স্কুলে পাঠাই, ওকে কিন্তু ওখানে তো পেঁয়াজ রসুন দিয়ে দেবে, তো জানি না কি হবে। তো এই আর কি, তো মোটামুটি দেখা যাক কাল কি করি। আর ফোন আসলে বলতে পারবো, খবর দেবে বলেছে, কাজ 15 দিনে করবে না 4 দিনে করবে। তো যাই হোক, কি হয় না হয় দেখা যাক কি হবে। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আর ছেলে এখন শুয়ে পড়বো, যেহেতু সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো, সবাইকে বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও। বাই।